অন্তর্বর্তী সরকারের পক্ষে দেশের সব সমস্যার সমাধান সম্ভব নয় এমন মন্তব্য করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনা সভায় ডিসেম্বরের মধ্যে ভোটের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশকে স্বাগত জানিয়ে ইসিকে নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি। এতে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, সংস্কার ইস্যুতে ভিন্নমত দেয়া মানে নির্বাচন বিরোধিতা নয়, মৌলিক ইস্যুতে সবাইকে একমত হতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভার আয়োজন করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ সমমনা রাজনৈতিক দলের নেতারা। এতে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ক্রান্তিকালে মৌলিক ইস্যুতে সবাইকে একমত হবার কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেন, যেন তেন নির্বাচন নয়, তার মানে এই নয় জামাত নির্বাচন চায় না। আমাদের আমিরে জামাত একটা শব্দ বলেছেন, তার আবার অপব্যাখ্যা হয়েছে। আমরা ইলেকশন চাই, কিন্তু আমরা যেন তেন ইলেকশন চাই না, এই কথাকে ইন্টারপ্রিট করা হয়েছে যে ওনারা এখন ইলেকশন চান না। কারোর কোনো কথায় যেন আমরা অপব্যাখ্যা না করি, বিকৃত না করি। নির্বাচন যদি সংশোধন না হয় তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে। অতএব আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যাতে নির্বাচন হয়। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মানুষ প্রাণ দিয়েছে। দেশের জনগণ ভোট চায়, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সব সমস্যার সমাধানে অন্তর্বর্তী সরকার নয়, প্রয়োজন নির্বাচিত সরকার। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং সেই নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে এবং তার সমস্যাগুলো সমাধান করবে। আমরা কেন এই সরকারের কাছে সব যাচ্ছি? এটা অন্তর্বর্তীকালীন সরকার। ইউনুসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবেন। বিএনপি সংস্কারে বাধা তৈরি করছে এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি দাবি করেন, দেশের বড় সব সংস্কার বিএনপি করেছে। রাজনৈতিক কাঠামো, রাষ্ট্র কাঠামো এবং অর্থনৈতিক কাঠামোকে পরিবর্তন করবার সমস্ত প্রস্তাবগুলো সামনে নিয়ে এসেছে। এখন সেই দলকে যদি আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না, সংস্কার রুখে দিচ্ছি, তাহলে এর চেয়ে বড় সত্যের অপরাধ আর কিছু হতে পারে না। বিএনপি মহাসচিব আরও বলেন, জাতীয় ঐক্য হতে হবে গণতান্ত্রিক অধিকার রক্ষার, পরমত সহিষ্ণুতা বজায় রেখে তরুণদের গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।